21-এর 6-2 ধারায় উল্লেখিত শর্তসমূহ যথা প্রশাসনিক সুবিধা ও নির্বাচনী এলাকার ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘিত হবে। তাই আমরা হোমনা এবং মেঘনা উপজেলার নাগরিক সমাজ এই দুই উপজেলার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে বাংলাদেশ নির্বাচন কমিশনের নিকট জোর দাবি জানাচ্ছি যেন হোমনা এবং মেঘনা উপজেলার ভৌগোলিক বাস্তবতা, প্রাকৃতিক প্রতিবন্ধকতা, প্রশাসনিক কাঠামো ও সেবা প্রাপ্তির ঐতিহাসিক 2008 থেকে 2023 পর্যন্ত মেঘনার গণবিচ্ছিন্ন অবকাঠামোর প্রমাণিত ব্যর্থতা, দুই উপজেলার স্থানীয় জনমতের স্পষ্টতা ও জনগণের সম্মিলিত দাবি, সামাজিক ও সাংস্কৃতিক সাহায্য, রাজনৈতিক বৈচিত্র্য এবং নেতৃত্বের বিকাশে সহায়ক অনুঘটক, জাতীয় রাজনীতির প্রতি আস্থা, চলমান উন্নয়ন প্রকল্প এবং প্রশাসনিক পরিকল্পনার ধারাবাহিকতা এবং আত্মপরিচয় ও স্থানীয় মর্যাদা প্রশ্ন ইত্যাদি বিষয়সমূহ সুবিবেচনা করে কমিশনের প্রকাশিত খসড়া তালিকা বাতিল করে হোমনা ও মেঘনা উপজেলার সমন্বয়ে কুমিল্লা 2 সংসদীয় আসনের সীমানা ভালো রাখা হয়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের জ্ঞাতার্থে একটা জিনিস আমি জানাচ্ছি, নির্বাচন কমিশন বিং এ সাংবিধানিক প্রতিষ্ঠান, তারা কিভাবে আইনের ব্যত্যয় ঘটিয়েছে এই জিনিসটা আমি দেখি আমি মাইক ছেড়ে দেব। এখানে আইনের কপিটা আছে, আপনারা একটু নিয়েন। এই আইনটা যদি আপনারা দেখেন 6-2 দ্বিতীয় পাতায় 6-2 আপনি দেখেন 6-1 প্রথমে বলা আছে সংবিধান ও এই আইনের উদ্দেশ্যে পূরণকল্পে কমিশন সংবিধানের 65(2) অনুচ্ছেদে উল্লেখিত সংখ্যক সংসদ সদস্য প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করিবার লক্ষ্যে সমগ্র দেশকে উক্ত সংখ্যক একক আঞ্চলিক নির্বাচনী এলাকায় বিভক্ত করিবে। এবার আসি আমরা 6-2 উপধারা 1-এর উদ্দেশ্য পূরণকল্পে কমিশন প্রশাসনিক, প্রথমে দেখবেন কন্ডিশনটা কি, কমিশন প্রশাসনিক সুবিধা বিবেচনা করিয়া প্রতিটি আঞ্চলিক নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ করিবে। তাহলে প্রথমে দেখবে প্রশাসনিক সুবিধা, দেন উনি আঞ্চলিক সীমানা নির্ধারণ করবেন যাতে প্রতিটি আঞ্চলিক নির্বাচনী এলাকার ভৌগোলিক অখণ্ডতা বজায় থাকে। তাহলে প্রথমত হচ্ছে আমাদের প্রশাসনিক সুবিধা বিবেচনা করে সীমানা নির্ধারণ করবেন এমনভাবে যাতে আঞ্চলিক নির্বাচনী এলাকার ভৌগোলিক অখণ্ডতা বজায় থাকে। দ্বিতীয় নম্বর কন্ডিশন, এবং এইরূপ সীমানা নির্ধারণ সর্বশেষ আদমশুমারি প্রতিবেদন অনুযায়ী জনসংখ্যার যতদূর সম্ভব বাস্তব বন্টনের ভিত্তিতে করিতে হবে। এবার খেয়াল করেন, সর্বশেষ আদমশুমারি কি নির্বাচন কমিশন এখনই প্রকাশ করেছে? আমরা যতদূর জানি আজকে একটা খসড়া প্রকাশ হওয়ার কথা। তাহলে উনি সর্বশেষ আদমশুমারি প্রকাশ না করেই নির্বাচনী এলাকার একটা খসড়া তালিকা প্রকাশ করে ফেলেছে, তাহলে কি এই আইনের ব্যত্যয় হয়েছে? আপনারা সাংবাদিক এই প্রশ্নটা দয়া করে নির্বাচন কমিশনকে করবেন যে আইনে বলা আছে প্রথমে আপনি জনসংখ্যার আদমশুমারির খসড়া তালিকা প্রকাশ করবেন অথবা আদমশুমারির তালিকা প্রকাশ করবেন, তারপরে আপনি নির্বাচনী এলাকার আঞ্চলিক সীমানা নির্ধারণ করবেন। কিন্তু আপনি জনসংখ্যার বা ভোটার তালিকা প্রকাশ না করে আপনারা শুরুতেই নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ করে ফেলবেন। এখন দেখেন এখানে জনসংখ্যার যতদূর সম্ভব, সো ফার পসিবল, বলে না যে এটা ম্যান্ডেটরি, যতটুকু সম্ভব বাস্তব বন্টনের ভিত্তিতে করতে হবে। আগে জনসংখ্যার ভোটার তালিকা, জনসংখ্যা তালিকা আদমশুমারি প্রকাশ করেন, তারপর আপনি খসড়ায় যান, তারপরে চূড়ান্ততে যাবেন। কিন্তু এখন তো নির্বাচনী যে আইন আছে, যে আইনটাকে ক্ষমতা দিয়েছে নির্বাচন কমিশনকে, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা হয়ে সে আইনের মাধ্যমে কাজ করার কথা, কিন্তু সে আইনের ব্যত্যয় ঘটিয়ে খসড়া ভোটার তালিকা এবং আদমশুমারি তালিকা প্রকাশ হওয়ার পূর্বেই 10 দিন পূর্বে, আজকে 10 তারিখ, যদি আজকে প্রকাশ করে তাও 10 দিন পূর্বেই সে এই নির্বাচনী আসনের সীমানা পুনর্নির্ধারণের খসড়া তালিকা প্রকাশ করে ফেলেছে, যেটা আইনের ব্যত্যয় হয়েছে। এবং যেটা তারা এবার আমরা বারবার দেখেছি যে নির্বাচন কমিশন একটা কথা বলছেন যে আমরা জনসংখ্যার বাস্তব বিভাজনকে বন্টন করেছি, কিন্তু এইটা থার্ড কন্ডিশন, এটা অক্সিলারি এবং থার্ড কন্ডিশন, ইটস নট ম্যান্ডেটরি। এটাতে বলা আছে সো ফার অ্যাজ ইট পসিবল, যতটুকু সম্ভব হয়। কিন্তু প্রথম কন্ডিশন হচ্ছে প্রশাসনিক সুবিধাকে বিবেচনা করে আঞ্চলিক সীমানা নির্ধারণ করতে হবে। এটার সাথে কন্ডিশন হচ্ছে যাতে করে আঞ্চলিক অখণ্ডতা, ভৌগোলিক অখণ্ডতা বজায় থাকে। তাহলে প্রধান কন্ডিশন হচ্ছে প্রশাসনিক সুবিধা এবং ভৌগোলিক অখণ্ডতা। ধন্যবাদ, সাংবাদিকদের অনুরোধ করবো।